السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত আমার বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আয়াতুল কুরসির তাফসীর শুরু করেছিলাম। তার প্রথমেই আল্লাহ পাকের তাওহীদের কথা ছিল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই তাওহীদ অনেক গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে একটা বিষয়। আমরা অনেকেই তাওহীদ বুঝি না, যার কারণেই আমাদের সব গণ্ডগোল। তাওহীদ বুঝতে পারলেই আল্লাহকে চেনা সহজ হয়।
আর মুফাসসিরিনে কেরাম এই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদ বোঝার জন্যে, লা ইলাহা বোঝার জন্যে তিনটা ভাগ করেছিলেন। তার দুইটা অংশ আমি আলোচনা করেছিলাম, আবার একটু স্মরণ করাই দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সত্য কোনো হক কোনো ইলাহ নাই। তো লা ইলাহা তিনটা ভাগ করা হয়েছে। তার প্রথম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। এই তাওহীদে রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে একমাত্র সপ্তবক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ। সব সৃষ্টির মালিককে মহান রব্বুল আলামিন। দুই নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে, পৃথিবীতে যা কিছু চাই আমি রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। এবং একমাত্র তোমাদের জীবনের সংসদ থেকে তোমাদের ঘর পর্যন্ত সর্বক্ষেত্রে আইন চলবে আমি আল্লাহ পাকের। যে আল্লাহর হুকুমে আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি, সেই আল্লাহর হুকুম হচ্ছে বিচার ফয়সালা করতে হবে কোর্টে কাছারিতে, সব জায়গায় আমি আল্লাহর কোরআন দিয়ে। এটাও ফরজ। অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে সমস্ত জায়গায় আল্লাহ পাকের আইন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে আসমা ওয়া সিফাত অর্থ হচ্ছে আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর নাম আছে, যে নামের ক্ষমতা আছে, এ ক্ষমতা কোনো মানুষের মানায় না। সুন্দর নামের যে ক্ষমতা আছে এতে কারো কোনো শরীক নাই। আল্লাহ পাকের নামে কোনো মানুষের কোনো হক নাই, কোনো মানুষের শরীকদার হতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ পাকের নাম হচ্ছেন খালেক। খালেক শব্দের অর্থ হচ্ছে যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে খালেক। এই সৃষ্টিকর্তা কি পৃথিবীর কোনো মানুষ হতে পারবে? সব সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। যেমন মনে করুন দুনিয়ার সকল দার্শনিক বৈজ্ঞানিক সব যদি একত্রিত হয়, সব জ্ঞান যদি এক জায়গায় করা হয়, তারপরেও তারা একটা বিসি আবিষ্কার করতে পারবে। আল্লাহ পাক দুনিয়ায় যত ফল ফ্রুট দিয়েছেন এর বাইরে নতুন একটা বীজ তৈরি করবে, সেই বীজটা বপন করলে আবার একটা গাছ হবে, সেই গাছে সুন্দর একটা ফল হবে, ফলটা খাইতে খুব সুস্বাদু হবে, আবার এই ফলটা খাইলে শরীরে উপকার করবে, এমন কিন্তু একটা ফল আবিষ্কার করতে পারবে পৃথিবীর কেউ পারবে? কেউ পারবে না। বীজের মতো বীজ দেখাইতে পারবে, কিন্তু সে বীজেতে জীবন দিতে পারবে না, গাছ করবে না। গাছের মতো একটা গাছ, সুন্দর ফুলের মতো একটা পাতা দিয়ে রং করে একটা গাছ বানাইতে পারবে, কিন্তু সেই গাছের জীবন কেউ দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যুবাবান, তোমরা তো একটা মাছিও তৈরি করতে পারো না, আমি আল্লাহ ছাড়া সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একটা মাছির জীবন দিতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমার নামের মধ্যে যে আমার ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, এর কেউ হকদার হতে পারবে না। এই জন্য খালেক হিসাবে রব্বুল আলামিনকে ইমান, কোনো মানুষের এটা নাম শোভা পায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হচ্ছেন যিনি রিজিক দেন, তাম পৃথিবীর মানুষের রিজিক দেন কে? আল্লাহ পাক বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি। সবের রিজিকের ক্ষুধা যাতনা কে মিটায়? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ হতে পারবে না। পৃথিবীর সব ধনী মানুষ যদি এক জায়গায় হয় তারপরেও কি সবাই রিজিক দিতে পারবে? মনে করেন সমস্ত পৃথিবীর সব ধনীরা একত্রিত হয় পৃথিবীর সব মানুষকে এক দুই বেলা খাওয়াইতে পারলো বা এক মাস খাওয়াইতে পারলো, কিন্তু সাগরের তলে দেশে আল্লাহর যে অগণিত সৃষ্টি আছে তার খাবার কি কোনো মানুষ দিতে পারবে? জঙ্গলের যে কত পশু আছে তাদের রিজিক কি কোনো মানুষ দিতে পারবে? আকাশ পথে যে কত পাখিগুলো আছে তাদের খাবার কেউ দিতে পারবে? এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহ পাকের নামের সঙ্গে দুনিয়ার কোনো মানুষ কম্পেয়ার করতে পারবে না। এটা আল্লাহ পাকের খাস নাম। এই নামের অংশীদারিত্ব কোনো মানুষ নিতে পারবে না। এটা স্পেশালি আল্লাহ পাকের এই নামের গুণাগুণ, এটা কোনো মানুষের সাথে শোভা পায় না, মানায় না। আল্লাহর এক নাম হচ্ছে আলিমুল গায়ব। আল্লাহ হচ্ছেন অতীত ভবিষ্যৎ বর্তমান সব খবর জানেন। সাতটাবক আসমান এবং জমিনের মধ্যে যদি একটা গর্তের মধ্যে পিপিলিকা থাকে, সে পিপিলিকাটাও যখন হাঁটে তার পায়ে যে টুসটুস করে আওয়াজ হয় সেটাও আমার মালিক শুনতে পায়। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাকের যে নামের গুণাগুণ আছে এটা পৃথিবীর কোনো মানুষের নামের সঙ্গে মানায় না। এটাকে তাওহীদে আসমায়ে সিফাত বলা হয়। রহমান কি কোনো মানুষ হতে পারবে? রহিম নাম এটা কোনো মানুষের সঙ্গে মানায় না। এই নামের মধ্যে আমরা অনেক জায়গায় ভুল করে শিরিক করে ফেলি, ইমান আমাদের চলে যায়। এই জন্য আমাদের সমাজে অনেকেই না বুঝে বলে আব্দুর রহমান নাম বলিয়ে রহমানের দিকে আয় বলে, আমরা বলি রাজ্জাকের দিকে আসো, এই খালিকের দিকে আসো। এই নামগুলা যদি ডাক দেয় সাথে সাথে ইমান চলে যায়। সন্তান যদি ছেলেকে বলে খালিকের দিকে আসো, তাহলে ওই সন্তান বাবার রব হয়ে যায়। কারণ খালিক নাম তো আল্লাহ পাকেরই মানায়। শুধু খালিক হচ্ছেন কে? আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন। শুধু রাজ্জাক নাম কার? আল্লাহ পাকের। যা ছেলের নাম যদি রাজ্জাক হয় আর বাবা যদি তাকে রাজ্জাক বলে ডাক দেয়, শুধু রাজ্জাক বলে, তাহলে বাবার রব হয়ে যায় ছেলে। এই জন্যে শুধু খালেক, মালেক, কুদ্দুস এগুলো ডাকা যাবে না। আল্লাহর নাম সুন্দর করে ডাকতে হবে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা নাম সুন্দর করে শুদ্ধ করে ডাকবা। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক। আমাদের সমাজে অনেকে গোলাম রসুল নাম রাখা আছে না? এ নাম রাখাও জায়েজ না, শিরক। গোলাম রসুল, গোলাম মুস্তাফা বলা যাবে না। গোলাম রসুল মানে রসুলের গোলাম। আমরা কি রসুলের গোলাম না আল্লাহর গোলাম? পৃথিবীর সব সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের গোলাম। কোনো রসুল বলে নাই, কোনো নবী বলে নাই যে আমার গোলামি করো। সবাই দাওয়াত দিয়েছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা সবাই এক আল্লাহর গোলাম। এই জন্য তাওহীদ বুঝতে হবে। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আমি গত সপ্তাহে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এইটুকের অর্থ করেছিলাম, তাফসীর করেছিলাম। আজকে আল হাইয়্যুল কাইয়্যুম। আল হাইয়্যুল কাইয়্যুম, আল হাই শব্দের অর্থ হচ্ছে যিনি চিরঞ্জীব। শুধু আল হাই এটার অর্থ হচ্ছে কি? তিনি চিরঞ্জীব। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। আর আমরা হচ্ছি সবাই মাইয়েত। আমরা কি বলেন মাইয়েত কাকে বলে? যখন একটা লোক মৃত্যু হয়ে নিয়ে আসে বলে মাইয়েতের জানা হলো, তার মানে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক হচ্ছেন একমাত্র আল হাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই।
আর দুনিয়া সব আমাদের আদম আলাইহিস সালাম থেকে আমাদের দাদার দাদা সব মাটির তলে চলে গেছে। আমরা সবাই কি মাইয়িত। তবে আমরা যারা এখানে উপস্থিত আছি, যেহেতু হাই শব্দের অর্থ হচ্ছে জীবিত, আমরা তো এখন জীবিত আছি, তার মানে আমরাও হাই। এখন আমরাও কি? আমরাও হাই, তবে সেটা সীমিত অর্থে টেম্পোরারিভাবে কিছু সময় আমরা আছি, কিছু সময় হাই, আবার মাইয়াত হয়ে যাব। আর আল্লাহ হচ্ছে স্থায়ীভাবে হাই। আমরা সবাই মরে যাব, আর আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবেন না, তিনি আছেন, থাকবেন। আমাদের রব হচ্ছে স্থায়ী রব। আমরা মুসলিমরা শুধুমাত্র বলতে পারি আল হাই। আমাদের রব হচ্ছেন চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। অন্য কোনো ধর্মের যারা দেবতা আছে তারা কেউ হাই না, তারা অস্থায়ী। এই এখন পূজা চলছে, এই পূজা ওরা ইবাদত করে আবার এগুলো নিজেরাই ভাঙ্গি ছেড়ে নদীতে ফালাই দেবে। এটা কি হাই হলো? এটা হচ্ছে মাইয়ের, তাদের কোনো অস্তিত্ব নাই, এটা ভুয়া রব তাদের। আমরা যদি এই খেয়ালের সাথে পড়ি আমরা সবাই মাইত, আমরা মরে যাব, আমাদের কোনো বাহাদুরি চলে না। মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের মৃত্যুর সামনে, কবর সামনে, আখিরাত সামনে, বিপদের অনেক ঘাটি রয়েছে না? এই চিন্তা করে পড়তে হবে আল হাই। মৃত্যু কত ভয়ঙ্কর। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তিনি কোনো একদিকে রওনা করেছেন, তার সঙ্গে অনেক লোকজন ছিল, তারা সবাই মুসলমান না কাফেরও ছিল। তারা বলল, হে ঈসা, তুমি যে মুসলমান, তুমি যে নবী দাবি করো, তার প্রমাণ কি? আমাদেরকে একটু প্রমাণ দেখাইতে পারো? তোমাকে আমরা একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তুমি নবী। কাফেররা তো উদ্ভট প্রশ্ন করে, নবীদেরকে আটকাবার জন্য, বিপদে ফেলাবার জন্য নানান প্রশ্ন করতে, যেগুলো কোনো যুক্তি নাই, এরকম অযৌক্তিক প্রশ্ন করে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে বিশাল গোরস্থান ছিল। এই গোরস্থানে কাফেররা প্রশ্ন করে বসল, ঈসা, তুমি এই কবরস্থান থেকে একটা মৃত্যু মানুষ যদি জীবিত করে আমাদের সামনে দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি নবী, আমরা ঈমান আনবো। কি শর্ত দিয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলছেন, রব্বুল আলামিন, কাফেররা তো আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তুমি যদি আমাকে সাহায্য না করো। এখানে একটা শিক্ষা রয়েছে, নবীরা বিপদে পড়লেই আগে নামাজ পড়ে 2 রাকাত, তারপরে আল্লাহর কাছে দরখাস্ত করে। আমরা বিপদে পড়লে খালি এদিক সেদিক দৌড়াই। সর্বপ্রথম দরখাস্ত করতে হবে রবের কাছে, এরপর রবের মাধ্যমে ফয়সালা হবে কোন জায়গায় গেলে এটা সমাধান হবে, আল্লাহ সেইখানে আপনাকে পাঠাবে। আমরা জায়গা মতন দরখাস্ত না করে সেদিক ওদিক দৌড়ে পাগল। এই জন্য আমাদের বিপদ কাটে না, বিপদ সহজে যায় না, আমরা জায়গা মতন যাইতে পারি না। হযরত ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, ঈসা, তুমি কবরের কিনারে দাঁড়াই বলো কুম বিইজনিল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন, বলো কুম বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে কবরবাসী দাঁড়ায় যাও। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়ে দিলেন। যখন কবরের কিনারে বসে ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে বিশাল একটা মানুষ 1000 বছর আগের মৃত্যু লোকটা উঠে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক এত অলৌকিক ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না? যুগে যুগে আল্লাহ পাক এভাবে তাদেরকে ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ওই কবরবাসী উঠে বললেন, চাচা যান কেমন আছেন?
আমার আব্বার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আপনি সালাম গ্রহণ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে তো আমি চিনলাম না, আপনি আমাকে চাচা বলে সম্বোধন করলেন, আবার বললেন আমার বাবার সালাম গ্রহণ করুন, আপনার পরিচয়টা কি বলেন? উনিও ছিলেন নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন শাম, 1000 বছর আগে মারা গেছেন। তিনি জীবিত হয়ে তাকে বললেন, আমার আব্বাজান মারা যাওয়ার পূর্বে আমাকে বলে গেছিল যে তোমাকে হয়তো কবর থেকে জীবিত করা হবে, ঈসা নবী তোমাকে জীবিত করবে, তখন আমার সালামটা থেকে পৌঁছে দিয়ে আমার পক্ষ থেকে। আমার বাবা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাকে সালাম দিয়েছে। চাচা বলে সম্বোধন করলা কেন? বলছে আমার বাবাও নবী ছিলেন আর আপনিও নবী, সেই হিসাবে পয়গম্বর ভাই, তাই আপনাকে চাচা বলে আমি সম্বোধন করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কিতাবের মধ্যে যা পড়েছি আর তোমার চেহারার সাথে তো মিলে না, তুমি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কারণ আমি কিতাবের মধ্যে পড়েছি ওই যুগের মানুষের ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন চুল সাদা হইত না, ছোটবেলার মতো কালো চুল নিয়ে সবাই কবরে যাইত। আর ওই যুগের মানুষ যত পরিশ্রম করে তারা ঘামতো না। তাইলে তোমার তো দেখছি চুলগুলা সব সাদা হয়ে গেছে, গা থেকে ঘাম ঝরছে, গা থেকে ঘাম ঝরছে, কারণ কি? তখন হযরত শাম তিনি বলেছিলেন, আজরাইল যখন আমার শরীর থেকে রুহুটা প্রাণটাকে চেপে চেপে বের করেছিলেন, রুহুটাকে এমনভাবে চেপে ধরেছিলেন, সেই কষ্টে যে আমার ঘাম বের হওয়া শুরু হয়েছে, আজও পর্যন্ত আমার সেই ঘাম বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। একজন নবীর অনুভূতি যে আজরাইল যে আমাকে জান কবজের সময় জানটা চাপ দিয়ে ধরেছে, তাতে যে কষ্ট অনুভব করেছি, সেই কষ্টের যন্ত্রণা 1000 বছর কবরে এখনো ঘাম থামে না, নবীর লাশ তো পচে না। তারপরে বলল, তোমার চুলগুলো তাহলে সাদা কেন? ওই যুগের মানুষের তো চুল পাকতো না। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমাকে যখন চিন্তা করা হয়েছে আমার সেই মৃত্যুর কষ্ট আজও ভুলি নাই। আবার যখন আমার ভিতরে রূহ দেওয়া হয়েছে, আমার তো আবার পুনরায় আজরাইল জান কবজ করবে, সেই দ্বিতীয়বার জান কবজের কষ্টের টেনশনে আমার চুল সব থেকে গিয়েছে। একজন নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আপনি আমি কি আছি? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন ইন্তেকাল করবেন, সময় কাছাকাছি অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় তিনি 2 জন ফেরেশতা আসলেন নবীজির কাছে, দরজায় এসে নক করলেন। হযরতে ফাতেমা দরজা খুলে দেখেন বিশাল আকারের 2 জন মানুষ। দেখে ফাতেমা ভয় পেয়েছে আর বলছে, আব্বাজান বড় বড় 2 জন লোক আসছে, দরজা আমি ভয়তে খুলি নাই। নবীজি বললেন, ফাতেমা তোমাকে এতিম করার জন্য এসেছে, দরজা খুলে দাও। উনি হচ্ছেন আজরাইল আর জিবরাইল, 2 জন ফেরেশতা একসাথে আসছিল। দরজা খুলে দিল, নবীর ঘরে প্রবেশ করলেন। নবীজির মাথার কাছে জিবরাইল বসলেন, পায়ের কাছে আজরাইল বসলেন। বসে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আপনার জান কবজ করতে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে জান কবজ করবে, অনুমতি না দিলে চলে যাবে। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত জীবনে কারো কাছে পারমিশন চায় নাই, আর কিয়ামত পর্যন্ত চাইবে না। শুধু আপনি বিশ্ব নবী, আপনার সম্মানে যদি আপনি নিষেধ করেন তাহলে না নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বললেন,
হ্যাঁ জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তাই কতদিন থাকতে পারবো? তিনি বললেন, অল্প কিছুদিন হয়তো থাকবেন, কিন্তু মরতে তো হবেই। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হ্যাঁ নবী, আপনিও মরবেন, আপনার পূর্বে যারা ছিল তারাও মরেছে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। নবীজি বললেন, মৃত্যু যখন হবি তাহলে আর দেরি করে লাভ কি? তুমি আমার একটু কবজ করো, তুমি আল্লাহর হুকুম পালন করো। অনুমতি দিলেন। আজরাইল তখন নবীজির বুকের উপরে শুধুমাত্র হাতটা রাখলেন। হাত রাখার পর নবীজি বলেছেন, আজরাইল, তুমি যেন আমার বুকের উপরে একটা উহুদ পাহাড় দিয়ে চাপা দিলে, আমার তো খুব কষ্ট হচ্ছে। নবীজি বললেন, আজরাইল, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট পাচ্ছি। তখন আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আমি জানি আপনার পরে যে আলতোভাবে হাত রেখেছি এরকম কারো পরে পর্যন্ত রাখি নাই। নবীজি বললেন, হ্যাঁ আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যেহেতু কঠিন হয়, তাহলে আরো যত মৃত্যুর যন্ত্রণা আছে সবগুলি কষ্ট আমাকে দিয়ে দাও, আমার উম্মাত যেন মৃত্যুর সময় এরকম কষ্ট পায় না। বিশ্ব নবী তার উম্মতের জন্য কত মায়া ছিল, মৃত্যুকালেও আমাদের ভুলে নাই। তাকে ভালোবাসতে হবে, এরকম আপন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউকে দেখি না। দুনিয়া সব স্বার্থের পিছে চলছে। নবীজি বললেন, আজরাইল, যত আযাব সব দিয়ে দাও আমাকে, আমার উম্মতের যেন মৃত্যুর সময় কষ্ট না হয়। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নসিহত করে যান, আপনার উম্মতেরা যে আমলটা করলে তাদের মৃত্যু যন্ত্রণা থাকবে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মত যত্নের সাথে জামাতের সাথে আদায় করবে, আর নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি বুঝে শুনে সুন্দর করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা দেবে একজন দুগ্ধ শিশু মায়ের কোলে যেমন দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওরকম মুমিন বান্দাদের মৃত্যু হয়ে যাবে। আমরা যদি এই খেয়ালে পড়ি, আল হাই, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আর আমরা সবাই মানিয়ে আমাদের মরতে হবে, আমাদের সামনে অনেক বিপদ। এই চিন্তা করে যদি আমরা পা ফেলি চলি, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। এবার আল্লাহ পাক বলছেন, আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল হাই হচ্ছে চিরঞ্জীব, আর আল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কোনো মৃত্যু নেই, তার কোনো অসুস্থতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দুর্বলতা নেই, এবং তাম পৃথিবী রব্বুল আলামিন কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ। এই তাম পৃথিবী, এটা কি এমনি এমনি চলে? আমাদের সাধারণ একটা গাড়ি, আমাদের শরীর, আমাদের যা কিছু কিছুদিন পরে নষ্ট হয় না? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু আল্লাহ পাক কন্ট্রোল করেন। সূর্য কি কোটি কোটি বছর সার্ভিস দিয়ে আসছে, কোনোদিন কি দেরি করছে, কতদিন নষ্ট হয়েছে, টাইম টু টাইম সার্ভিস দিয়ে যাচ্ছেন। এগুলা এমনি এমনি চলে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা পরিচালনা করেন, তার কুদরতে এগুলো সব চলছে, তাই রীতিমতন সার্ভিস দিয়ে যাচ্ছে। গাছ সিজনালি ফল দিয়ে যাচ্ছে টাইম টু টাইম, প্রতি বছর টাইম মতন ফুল নেয়, ফল দেয়, তাই না? এগুলো সব আল্লাহর হুকুমে চলছে। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এ কথা যারা বিশ্বাস করে তারা কোনো অহংকার করতে পারে না। যদি আমরা এটা মনে করে পড়ি, আল হাইয়ুল কাইয়ুম, আমরা মরে যাব, আমরা কেউই স্থায়ী না, একমাত্র রব্বুল আলামিন একাই হচ্ছেন স্থায়ী এবং চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়া
وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সব শেষ হয়ে যাবে, সবাই মরবে, মানুষ মরে যাবে, জিন মরে যাবে, ফেরেশতা মরে যাবে, সর্বশেষ থাকবে আজরাইল, তিনিও ছাড় পাবেন না, তার মৃত্যু হবে, শুধু আল্লাহ একা থাকবে। আল্লাহ পাক আবার তিনি আস্তে আস্তে করে সব জীবিত করবেন। এই জন্য আমাদের অহংকারের কিছু নাই, আমরা কাল মরলে পরশু আমাদের পোকায় ধরবে, তার কয়েকদিন পরে আমাদের মাথা থেকে চুলগুলো খসে যাবে, শরীরে গোস্ত থাকবে না, 1 বছর পর শুধু খালি হাড্ডি থাকবে, কয়েক বছর পর হাড্ডিরও পরিচয় থাকবে না। আমরা কিসের অহংকার করি? আমরা যদি একটু ক্ষমতা পাই, আবার যদি একটু ধন সম্পদ হয়, আমরা অহংকারী হয়ে যাই। অহংকার তো করবে শুধু রব্বুল আলামিন, তাকে অহংকার মানায় কোনো মানুষের অহংকার মানে অহংকার হচ্ছে আল্লাহ পাকের রহমতের চাদর। আমাদের কিসের অহংকার? একটু জ্বর হইলে দোয়া পড়তে পড়তে শেষ হয়ে মরে যায় নাকি? বেশি একটু জ্বর হইলে আমরা ভয় হয়ে যাই। যদি ডাক্তার ক্যান্সার ঘোষণা দেয়, আমাদের আর কোনো দুনিয়ার হুঁশ থাকে? কিসের অহংকার আমাদের? আমাদের কোনো অহংকার সাজে না। অহংকার করতে পারেন তো তিনি, যার কোনো মৃত্যু নাই, তিনি স্থায়ী রব। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত। আল্লাহ পাককে পৃথিবীতে কোনো মানুষের কাছে জীবনে অভাবে করে কিছু টাকা পয়সা চাইছে, আল্লাহ কি বলেছেন আমি এখন অসুস্থ হয়েছি, আমার সহযোগিতা করো? আল্লাহ পাকের কোনো অসুস্থতা নাই, দুর্বলতা নাই। আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে রাখো না, তোমরা তো একটু ক্ষমতার চেয়ার পাইলে অহংকারী হয়ে যাও। যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতায় বসিয়েছে, সেই আল্লাহ আবার ক্ষমতা থেকে কান ধরে নামিয়ে দিতে পারেন, পারে না? আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। পৃথিবীর শুরু থেকে হলে আমরা দেখতে দেখতে আসছি, নমরুদ ফেরাউন নিজেদেরকে খোদা দাবি করেছিল, কিন্তু তাদের অবস্থা করুণ হয়েছে। পৃথিবীর মানুষ জানে না এগুলো? আবু জাহেল, উতবা, সাইবা, যারাই বেশি অহংকারী হয়ে উঠেছে, সব আল্লাহ ধুলাই মিশাই দিয়েছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার 15 বছর কি পরিমাণ মানুষ খারাপ হতে পারে, মানুষকে বছরকে বছর আয়না করে, গুম খুন, কত নির্যাতন, যাতা মানুষগুলা পেট চিরে গুলিয়ে দিয়ে নদীতে নিয়ে ইট বাইন্দে ডুবাই দিয়েছে। এই যে জুলুম, আল্লাহ পাক তার পরিণতি করেছে, এখন রোহিঙ্গা হয়েছে, কাপড় চোপড় নিয়ে যাইতে পারে না। ওই মানিক মিয়া ছিল একজন, সাইদ হিসাবের কেউ ফাঁসি লেখে না, উনি কইছেন আর ফাঁসির রায় দিন। বাগানে যেয়ে কলা পাতা দিয়েও ঘুমাইছে জঙ্গলের মধ্যে, তাও সারতে পারে না, সেখান থেকেও ধরে এখন গরম ডিম দিচ্ছে। স্বৈরাচার হলে তাদের কোনো ছাড় নেই দুনিয়াতে। আল্লাহ পাক হয়তো আইজ আর কায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের কারো ক্ষমতা স্থায়ী না, একমাত্র রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। তাকে কেউ কোনো দিন ক্ষতিও করতে পারবে না, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার উপরে রাজাদিরাজ। তাই জন্য আমরা কেন ভুলে যাই আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন স্থায়ী ক্ষমতার মালিক, তার ক্ষমতা কেউ রদ করতে পারবে না। আর আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা টেম্পোরারি আজকে আছি, তাই নাই। আমরা সামান্য কিছু ক্ষমতা পেলে আমরা যে পাগল হয়ে যাই, অর্থ হইলে মানুষকে মানুষ মনে করি না, তুচ্ছতা ছিল করি না। এই অর্থ দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এটা অহংকার না, এটা শুকরিয়ার বিষয়। আল্লাহ পাক যে আপনাকে নিয়ামত দিয়েছে, এটা থেকে আপনি তো জান্নাত কিনতে পারেন। আল্লাহ তাআলা তো এই কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া
ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে আমি চেয়ার দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদ দিয়ে তুমি আখিরাতে আর চেয়ার দিয়ে একটা বাড়ি বানাই না, জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে নাও। আর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক চেয়ার দিয়ে বললেন তোমরা জান্নাতে বাড়ি বানিয়ে নাও। বলে চেয়ার দিয়ে আবার বাড়ি বানায় কেমনে? কেমনে বাড়ি বানায় শোনেন। আল্লাহ পাক বলছেন, যারা বড় চেহারে বসেছে, মনে করেন আমাদের এই থানার এমপি সাহেব, তিনি যদি চান আমার এই থানার মধ্যে, উনি যদি ওসি সাহেবকে ফোন করে দেন, ওসি আমার এই থানায় কোনো সুদ চলবে না, কোনো সুদী মানুষ যদি ধরতে পারো থানায় আইনে 6 মাসের গ্রেপ্তার দিয়ে দাও, লকআপে ঢুকাও, আর 2 লাখ টাকা জরিমানা। কোনো মানুষ আর সুদের কারবার করতে সাহস পাবে? ওনার ক্ষমতা আছে না? উনি যদি বলে এই এলাকায় কোনো চাঁদাবাজ ধরতে পারলে 5 বছরের জেল হবে, এই এলাকায় কোনো যৌতুক চলবে না, এই এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, যে এলাকার যদি ধরতে পারো তার 100 ডোকরা মারা হবে। উনি পারে কিনা? সে ক্ষমতা আছে না? ওসি ডিসি সব এমপির কথা উঠে আর বসে, সে সেই ক্ষমতার চেয়ারে আছে। ওখানে বসে যদি ভালো ভালো কাজগুলো সমাজে চালু করে, সমস্ত অন্যায়গুলো বন্ধ করে দেয়, কোনো জেনা, বেবিচারি, লুটপাট, চাঁদাবাজি এগুলো চলবে না, সব বন্ধ স্থাপিত। আমার থানায় কোনো দোকানে গান বাজতে পারবে না, শুধু কোরআন তেলাওয়াত আর মাহফিল চলবে, তাফসীর চলবে। মানুষ এগুলো শুনে শুনে সওয়াব অর্জন করবে আর আখিরাতে নাজাত পাবে, আল্লাহকে চিনবে। এ যদি হয় ওনার ক্ষমতার ব্যবহার, তাই এই ক্ষমতা আল্লাহ পাক ওনাকে জান্নাত দিবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তারা যদি নিজের জীবনে সমাজে বাস্তবায়ন করে, ভালো ভালো কাজগুলি বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি অনেক ভালো ভালো কাজগুলো নেতারা চেয়ারে বসে করে, তাইলে দুনিয়াতে বসেই তারা জান্নাত কিনতে পারে। যাদের সম্পদ হয়েছে তারা যদি একটা আল্লাহর খুশির জন্য মাদ্রাসা করে, মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা একটা মসজিদ নির্মাণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিয়ে দিবে। টাকা দিয়ে কেনা যায় না জান্নাত। আল্লাহ পাক এগুলো বিভিন্ন জায়গায় শর্ত করেছেন, ইন্নাল্লাহ হাশতানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদেরকে জান্নাত দেব, জান এবং মালের বিনিময়ে। এই আয়াতের তাফসীর পূর্বে আমি করেছি। আল্লাহ নবী বলেছেন, ওই লোকটা বড় বুদ্ধিমান যে দুনিয়াতে থাকতে ভালো ভালো কাজ করে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে নাই, আর আল্লাহর কাছে আশা রাখে যে আল্লাহ এই কাজের বিনিময়ে আমাকে একটা জান্নাতে ঘর দিও। আর ওই লোকটা বড় নাফরমান যে দুনিয়ায় বসে আল্লাহর কাজ করে না, শুধু শুধু আন্দাজে জান্নাতের আশা করে বসে আছে। কাজ না করলে তার কি ফল আসবে? কাজ না করলে কেউ টাকা দিবে? আল্লাহর কাজ করি না, হুকুম মানি না, জান্নাতে যাওয়ার জন্য বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নাফরমানগুলো ক্ষমতা পেয়ে যখন লুটপাট করেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, অন্যের সম্পদ বিদেশে পাচার করেছে, এই লোকগুলা মৃত্যুর সময় বলবে, আল্লাহ আমাকে এবার একটু ছেড়ে দাও, আমাকে একবার একটু সুযোগ দাও, দুনিয়ায় যে আমার যত সম্পদ আছে সব মানুষকে দান করে দিব, আর একেবারে নেককার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে লম্বা একটা হায়াত দিয়েছিলাম 60-70 বছর,
এর মধ্যে আলেম ওলামা এত কথা বলেছে, নবীরা এত কথা বলেছি, তুমি শোনো নাই, কাজ করো না। এখন যে এই যে কাজ করবে আর গ্যারান্টি কি পুনরায় তোমার আর সুযোগ দেওয়া হবে না, যাও এখন জাহান্নাম। উপায় আছে? উপায় আছে, শুধু এই শ্বাসটু যত সময় আছে, সুযোগ আছে, খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চান, ভালো হয়ে যান, আল্লাহর জান্নাত আপনার জন্য রিজার্ভ হয়ে যায়। আল্লাহ এত দয়াবান, খাঁটি তওবা করলে, ভালো হয়ে গেলে, আর যদি অন্যায় না করেন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, শুধু মাফ করবেন না, সাইয়্যাতিহিম হাসানা, সব পাহাড় পরিমাণ গুনাহ সব আল্লাহ নেক বানাই তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করে যদি ফিরে আসেন, কিন্তু শ্বাস চলে গেলে আর সুযোগ নাই। এখন ডিসিশন আপনাদের, আপনারা কি করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা মনে করছি শুধু আয়াতুল কুরসি লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা প্রত্যেক নামাজের পরে পড়বো আর জান্নাতে চলে যাব, বিষয়টা এমন না। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের সিফাত এবং তাওহীদ দিয়ে ভরে রেখেছেন। এটা যারা বুঝবে, মানবে, তারা জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসি বুঝে বুঝে পড়বে আর এই অনুসারে চলবে, জীবন পড়বে। প্রথমেই তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা গত সপ্তাহে বলেছিলাম। এই আল্লাহকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন মুফাসসিরিনে কেরাম, যে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, সমস্ত ইবাদত করতে হবে, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর জীবনের সকল ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, বিচার আল্লাহ, সব জায়গায় আইন মানতে হবে আল্লাহ পাকের। আর 3 নম্বর হচ্ছে আসমা ওয়া সিফাত, যে আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর নাম আছে, এই নামের গুণাগুণ কোনো মানুষের মানায় না, একমাত্র রব্বুল আলামিনের ক্ষমতা আছে। এই জন্যে আজকে আল হাই এবং কাইয়ুম এই দুইটা শব্দের তাফসীর করলাম। সামনে আরও বাকি আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আপনারা এগুলা বোঝার, আল্লাহর কোরআনের ব্যাখ্যা তাফসীর বুঝলে আল্লাহকে চিনবেন। আমরা আন্দাজে মুসলমান হয়ে বসে আছি, দিন ধর্মের কোনো জ্ঞান নাই, শুধু শুধু আন্দাজে মুসলমান হলে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় এগুলো আসবে না, আখেরাত চিনতে পারবেন না। আর এই আন্দাজে মুসলমান হলে আখেরাতে নাজাতের কোনো সুযোগ নাই। প্রত্যেকের ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।